কৃষকের এই নতুন মুড়ি কাটা পেঁয়াজ ব্যাপক হারে কমেছে। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে এবং বিভিন্ন বর্ডার দিয়ে কিন্তু ঢুকছে বাংলাদেশের বাজারে এলসি পেঁয়াজ। প্রিয় দর্শক, এবং কৃষকরা দেশের কিছু কিছু যে সমস্ত জেলাগুলো থেকে পেঁয়াজ উৎপাদিত হয় সেই জেলা থেকে কিন্তু আমদানি শুরু করেছে ব্যাপক হারে। এতে বাজার ব্যাপক পরিমাণ সহনীয় পর্যায়ে। আর কিছু তথ্য জানাবো, সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই আসলে এই নাদিম ট্রেডার্সে আজকে পেঁয়াজের আমদানি কেমন ছিল? আমদানি ভালো ছিল ভাই। ভাই ক্রেতাদের সংখ্যা কেমন? ক্রেতাদের সংখ্যাও বেশি। এই ওনারা কি পেঁয়াজ কিনতে আসছে নাকি? কি বেশ দেখতে আসছে, যদি দামে বনে নিয়ে যাবে। নিয়ে যাবে। আজকের বাজারে আপনার ঘরে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ কোন দিকে আছে? আমার ঘরে পেয়ে যে এই যে এটা এটা আছে। সবচেয়ে ভালো মানের এটা কোথাকার? এটা হলো আপনার কুষ্টিয়ার। কুষ্টিয়ার। এবং ঈশ্বরদীর পেঁয়াজ আছে আজকে? আজকে সত্যির পেঁয়াজ আমার কাছে নাই, মার্কেটে আসছিল। এমনি তো শেষ, আগে তো বিক্রি করেছেন। হ্যাঁ হ্যাঁ। শেষ হয়ে গেছে না? আচ্ছা, এই নাদিম ট্রেডার্স থেকে আমরা কিছু বার্তা পেয়েছি দীর্ঘদিন ধরে যে পেঁয়াজের বাজার কমবে কমবে, আসলে কমবে। ভাই খাতা কলমে হিসাব করে দেখেছি কমে গেল বাজার। আর 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 এবং গত সপ্তাহে যে আপডেটটা পাইছি যে এই নাদিম ট্রেডার্স থেকে, সেই হিসাব করলে তো যে বাজার একেবারে ব্যাপক কমে গেছে। হ্যাঁ, এখন আবার যদি বর্তমানে এলসি পেঁয়াজ বন্ধ না হয়, বাজার আরো কমে যাবে। আচ্ছা, আপনি এই এলসি নিয়ে কি বলতেছেন কৃষকের হয়ে সরকারের কাছে? সরকারের কাছে এখন যদি যে অনুমোদনটা আছে, যদি এলসি যদি বর্তমানে যেভাবে রানিং আছে, এইভাবে রানিং থাকলে বর্ডারে 150 গাড়ি 200 গাড়ি শুনলে কেউ কেউ আর পেঁয়াজ কিনে আর ঘুম আসবো না কেউ। আচ্ছা। 150 গাড়ি 200 গাড়ি মানে কি, বর্তমানে সিজন হিসাবে বাজারে ওভার ঢুকতেছে মাল। ওভার ঢুকলে বাজার নিয়ন্ত্রণ করে রাখা যাবে না, বাজার আরো কমে যাবো। বাজার আরো কমে যাবো। আপনি তো বলেছেন যে এই পেঁয়াজ নিয়ে অপেক্ষা করুন, আপনারা দেখতে পাইবেন যে কৃষকরা শৈলের সরি যারা খুচরা পাইকার অতিরিক্ত দামে পেঁয়াজ কিনে যারা রেখে দিয়েছে তাদের শরীরের ব্যথা ঘুম থেকে উঠতে পারবে না। হ্যাঁ, তাদের এখন কি অবস্থা? তাদের অবস্থায় যে এরকমই। মানে আপনাদের যেরকম দেখতেছি, হ্যাঁ হ্যাঁ কৃষকের যেরকম দেখতেছি, হ্যাঁ মানে যারা অতিরিক্ত দাম দিয়ে কিনে রেখেছে তাদেরই অবস্থা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাবলম্বিতার হইলো না। না, হবে না। এখন যদি বর্তমানে যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি এই বন্ধ না হয়, তাহলে তো দাম আরো কমে যাবে। আরো কমে যাবে। সারা বিশ্বে কৃষকের মূল্য থাকলে আমাদের দেশে কেন নাই ভাই, একটু জানাবেন। আমাদের দেশে মূল্য ছিল, মূল্য আছে, মূল্য এখনো থাকবে। আমাদের কৃষকের, আমাদের বাঙালির লোভ বেশি। আচ্ছা 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 লোভটা বেশি, লোভ। লোভ আচ্ছা কাজ করে। আচ্ছা, সেটা আসলে কিভাবে একটু যদি জানাইতেন আমাদেরকে। হ্যাঁ, লোভটা আসলে কিভাবে করছে যদি জানেন। লোভটা হলো আপনার পেঁয়াজের বিক্রি হবে, এই পেঁয়াজ একটা মান আছে, এই পেঁয়াজটা বিক্রি হবে। এক এক সময় এক এক দাম যেতেছে। পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা কেজি, 15 টাকা কেজি, 100 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। বাজারে আবার পরের দিন বাজার আরো বেশি বাড়ছে। বাড়ছে দেখে তো এলসি আইছে। এখন এলসি আইছে, এলসি আলার ইনপুটারের কয়েকদিন ভালো লাভ হয়েছে। এখন ইনপুটার আলারও কয় যা লাভ করলাম তা তো লস, লস দিয়েও সারা পারম না। এই সবার যেহেতু সারা বাংলাদেশের মধ্যে যেহেতু নাদিম ট্রেডার্সের লস হয়ে গেছে, তাহলে সবারই লস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদিম ট্রেডার্সের লস হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কি লস হয়েছে ভাই? ভাই অনেক লস হয়েছে, আচ্ছা, সমস্যা আচ্ছা। নাই। তাও গরিব মানুষের জন্য ভালো হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি আপনারা নাকি, গরিব মানুষ কেনাকাটা খাইতে পারতেছে, এটা 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 ভালো। ভাই একটু জানতে চাই, আপনারা নিজের পকেটের টাকা দিয়ে কিন নাই না, হুম। 2 টাকা কমে বিক্রি করেন কেন ভাই? ভাই বাজার কইমা যাবো, বাজার টাউন হয়ে যেতেছে, এটা তো স্বাভাবিক। সেজন্য আগে বিক্রি করে দিচ্ছেন। আগে বিক্রি করলে কম লস হইব, পরে বিক্রি করলে বেশি লস বেশি হইব। loss হবে। হ্যাঁ, এই জন্য বাজার থেকে 2 টাকা ছাড়াই বিক্রি অনেক করে দেন। ছাড় দেয় বিক্রি করা হয়। আর বাজার বাড়লেও 2-1 টাকা ছাড় দেয় বিক্রি করে ফেলাই, সমস্যা নাই। আচ্ছা, মানে সেল হয় নাদিম ট্রেডার্সে? হ্যাঁ, সেল আছে। সেল আছে। আচ্ছা, মানে সেল বন্ধ নাই। আচ্ছা আচ্ছা, এই নাদিম ট্রেডার্সটি আসলে আজকের পরে আমরা আরো কিছু বার্তা নিতে চাই, যে এমন আজকে নিতে চাই, যদিও এলসি বন্ধ হয়, হুম। হয়তো কৃষকরা বলেছেন যে বাজার একটু বাড়বে, কিন্তু এলসি বন্ধ খালি হওয়ার যে শুধু একটা সিদ্ধান্তটা- মোকাম বাকি আছে, ফরিদপুর মোকামটা বাকি আছে। সব মোকামই লেগে গেছে পেঁয়াজ। ফরিদপুর লেগে গেলে আপনার পেঁয়াজের বাজার আরো কমে যাবো। ওইটার দিনের দিনের মধ্যে গাড়ি ঢুকবো। সকালে বেচা কিনে হয়েছে, আবার ফরিদপুর থেকে এই 9টার পরে গাড়ি ঢুকাই দিব। বাজারে সবসময় মাল থাকবে ফরিদপুর ঢুকলে। মানে ফরিদপুর এখন শুরুই শুরুই হয় নাই। এই যে টুকটাক আসছে সেটা তো এটা অন্য জায়গার মাল। আচ্ছা। এই মুকামটা লাগে নাই, সপ্তাহানের মধ্যে লাগবে। ফরিদপুরে মনে হয় বেশি আবাদ হয়। ফরিদপুরে বেশি আবাদ হয়। তারপর সবাই তো, আপনি যে কথা বললেন, সকল যে খুচরা পাইকার সবাই তো এখন আতঙ্কে থাকবো ভাই। আতঙ্কের ভাই, আতঙ্কের কিছু নাই তো। এই বাজারটা কারো হাতে ধরে রাখা যাবে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আমদানি বেশি হবে, কাস্টমারে কম দাম করবো, মাল নিয়ে যাইবো। কিন্তু আরেকটা বিষয় হলো খুচরা বাজারে কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজ স্বর্ণ থাকলেও 70 টাকার উপরে কিনা যাবে না। স্বর্ণ, স্বর্ণ জকজক করে স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণ, তাও 70 টাকার উপরে জানি কোনো খুচরা পাইকারে জানি পেঁয়াজ জানি না কিনে, এটা আমার অনুরোধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্ণ, স্বর্ণ, বুঝতে পারছি। বুঝাইতে পারছি আপনার? এই মুড়ি কাটা পেঁয়াজ স্বর্ণ? মানে এটা না তো, এটা হচ্ছে স্বর্ণ, 22 ক্যারেট স্বর্ণ, তাও জানি 70 টাকার উপরে কোনো ক্রেতা জানি কিনা না খায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর এখন যে বাজার রয়েছে, হুম। এই বাজারে স্বস্তি মিলছে কৃষকের? কৃষকের এখনো স্বস্তি আছে, মিলছে। এখন একজনে না করবো একজনে হ করবো, এটা কোনো সমস্যা না, কিন্তু এখনো স্বস্তি আছে। কিছুদিন পরে এলসি যদি বন্ধ না হয় আরো অসুস্থ হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা। স্বস্তি তো মিলবেই না। পেঁয়াজের বাজার আইসা পড়বো গা 20-25 টাকায়। ভাই গত পরশুদিন নাকি ব্যাপক হারে এলসি ঢুকেছিল শ্যামবাজারে? ব্যাপক হারে এলসি ঢুকতেছে। এলসি যদি রানিং থাকে এলসি ব্যাপক হারে ঢুকবে। ইন্ডিয়াতে বাজার কম, এলসিতে লস খাইতেছে, আবার রিকোয়েস্ট করে আবার দাম কমায় নিয়ে আসবে, কিন্তু কেউ লাভবান হতে পারবে না, কেউ লাভবান হতে পারবে না। কেউ হতে পারবে না। না, আচ্ছা আচ্ছা, এটা কত যাচ্ছে বাজার? এটা 42 টাকা যাইতেছে ভাই ভাই। আজকে হাটের খবর নিয়েছেন? হাটের খবর নিছি, হাটের বাজার হলো আপনার 1800 থেকে 2200 টাকা বাজার। আর আজকে মুড়ি কেনা সর্বোচ্চ সর্বনিম্ন কত? মুড়ি কাটা সর্বোচ্চ গেছে আপনার 55 টাকা কেজি। আর স্বর্ণ, স্বর্ণ আচ্ছা। 22 ক্যারেট স্বর্ণ গেছে আপনার 55 টাকা কেজি। আচ্ছা বুঝাইতে পারছি? ওইটা 70 টাকার উপরে জানি কোনো ক্রেতা জানি কিনা না খায়, আচ্ছা আচ্ছা। যে আমি এটা নিয়ে গেলাম এত বেশি দামে। আবার খুচরা বাজারে জানি এই যে নর্মাল পেঁয়াজটা কিনা নেওয়া যায় হলো 42, 40, 43, 44, 45, এটি জানি 60 টাকার উপরে জানি কিনা না খায় মানে ক্রেতা, সাধারণ ক্রেতা? ক্রেতারা, সাধারণ ক্রেতারা। আচ্ছা 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 আচ্ছা, এই একদিক দিয়ে কৃষকের দাম পাচ্ছেন, আর দিক দিয়ে মুনাফা গোনা হচ্ছে। হ্যাঁ, মনে করেন এখন তো সবাই এটা একটা পেঁয়াজ নিয়ে কিনা নিতে পারতাছে, বুঝেন নাই? আমাদেরই তো লস, প্রায় 2 লক্ষ টাকার উপরে লস আমাদের। এলসি পেঁয়াজ আসার কারণে বাজারে কাস্টমার নেই, আমাদেরই 2 লক্ষ টাকার উপরে লস। আচ্ছা, এই এলসি কত যাচ্ছে? এই এলসি ভাই বিক্রি করছিলাম হলো 70 টাকা, এখন বিক্রি করতেছি হলো 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা ভাই, আলুর বিষয়টা যদি একটু ভেঙে বলতেন। আলুরটার বিষয়টা, আলুটাও আমদানি বেশি আছে। আলু 10-11 টাকা গেছে, আজকে হলো আরো 2-1 টাকা কম, এই আর কি। কি পরিমাণ দাম গেছে ভাই? এই 11 টাকা, 10 টাকা। আচ্ছা আচ্ছা, নতুন আলু। হুম। আচ্ছা ভাই, আপনাকে আমি সবসময় দেখি যে যখন পেঁয়াজের বিষয়ে বলেন, লস হইলেও জোরে কথা বলেন, লাভ হইলেও জোরে কথা বলেন, এটা মন খারাপের কিছু নাই তো। কিন্তু এটা আলুর বিষয়ে একবার মানে সোলো ইমোশনে। আলুটা তো মনে করেন কৃষক কয় টাকা পায়, কয় টাকা পায়। এখনো যদি এখনো যদি পেঁয়াজটা যদি আপনার 40 টাকা 45 টাকা কেজি থাকে, মুড়ি কাটা পেঁয়াজটা, এখনো কৃষকের লাভ আছে। কইব লস, তারপরেও দেখবেন যে 5-10 টাকা কেজিতে লাভ হইতেছে খরচপাতি বাদ দিয়া। কিন্তু কিছুদিন ইন্ডিয়ান পেঁয়াজ যদি অবরত রানিং আসতেই থাকে, আরো চাপ পড়বো বাজারে। এখন দেখবেন কি, দেখবেন যে আদা রসুন বেছে ওই ঘরেও পেঁয়াজ আছে, দেখবেন মার্কেটে দেখবেন আদা রসুন উঠাইছে ওই ঘরেও পেঁয়াজ আছে, হলুদের ঘরেও পেঁয়াজ আছে। এরকম অবস্থা বর্তমান বাজার, সব ঘরে পেঁয়াজ আছে, এলসি পেঁয়াজ আছে। মুড়ি কাটা পেঁয়াজ তো আর সবাই পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা জানতে চাইবো যে এখন রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজারও কমছে, রসুন বাজার 50 টাকা মাথায়, 50 টাকা না? হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা। প্রিয় দর্শক, এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।